मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफ़िल नज़र शाह नबाशी एक चश्मे ज़दन गाफ़िल नज़र शाह नबाशी शायद के निगाहे गुनाहगाह नबाशी शायद के निगाहे गुनाहगाह नबाशी ओ दुनियार ईमानदार अल्लाहर गुलाम दुनियार कोनो बाजारे যদি যাও দুনিয়ার দোকানদারের কাছে গেলে দুনিয়ার সামান পাওয়া যায় ও আল্লাহর গোলাম আল্লাহকে কোথায় পাওয়া যায় আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার কোন দোকানে যায় ও আল্লাহর গোলাম ওই দোকানে গেলে মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায় সবজির দোকানে গেলে সবজি পাওয়া যায় চায়ের দোকানে গেলে চা পাওয়া যায় তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় বলো আল্লাহর গোলাম আল্লাহকে কোথায় পাইবা যেই বাজারে তুমি ঘোরাফেরা করো ওই বাজারে আল্লাহরে পাওয়া যায় না যেইখানে তুমি আল্লাহরে তালাশ করো ওইখানে আল্লাহকে পাওয়া যাবে না কিছু বান্দারা আল্লাহকে তালাশ করতে চায় তারা এই মাহফিলকে সুসজ্জিত করতে চায় তারা এখানে বসতে চায় তারা যদি ইখলাসের সমন্বয়ে বসতে পারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও পয়গম্বর জানায়া দেন ওই বসনেওয়ালা বান্দাগুলোর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেই বলুন সুবহানাল্লাহ পয়গম্বর আরো বলেন ও পয়গম্বর আপনি আপনার উম্মত দিগকে জানা দেন তারা যদি ওই মজলিসে বসে ওই মজলিসে ওয়ালা বান্দাগুলোর উপরে আমি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হতে থাকে আমরা যদি প্রশ্ন করি ও পয়গম্বর এই মজলিসে বসলে আমার আর কি লাভ রয়েছে পয়গম্বর ডাক দিয়ে বলে আরে উম্মত যেই বাজারে বসে তুমি গল্প দাও ওইখানে বসে তোমার একটা সওয়াব অর্জন হবে না কেউ তোমাকে বলতে পারবে না এখানে বসলে তোমার সওয়াব হবে বরং যদি ডাঙ্গাপাড়া মাদ্রাসার হিফজখানা মাদ্রাসার জন্য এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে যে জলসার আয়োজন হয়েছে এইখানে যদি বসতে পারো তোমার এখানে আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলা মাত্রই তোমার জন্য জান্নাতে একটি গাছ লাগা দিবে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ বলনেওয়ালার শাগরিদ আর কোথায় রইল সব তো বাদাম ভাজা খানেওয়ালার শাগরিদ কথা বোঝেন নাই এইজন্য আমি প্রায় ওই জায়গায় বলে থাকি যে জলসা কমিটিকে আরো সচেতন হওয়া দরকার জলসা কমিটিকে দোকান বন্ধ করে দেওয়া দরকার এখন আমাদের ঈমানওয়ালাও বলতেছে দোকান বন্ধ করলে হুজুর আমাদের জলসার কামিয়াবি হবে কই এ ভাই জলসার কামিয়াবি আপনি কি টাকা দিয়ে দেখছেন কোরআন ও হাদিসের আলোচনা কি টাকা দিয়ে মাপকাঠি হবে এর সাফল্য অর্জন হবে কোনোদিনও হবে না এর সফলতা একমাত্র আল্লাহ পাক যে দিক দিয়ে দিবে সেটাই আমাদের অবলম্বন করতে হবে বর্তমান ঈমানওয়ালাও তাল মিলায়া চলে এজন্য আমাদের তাল মিলাইলে চলবে না সচেতন আরো হতে হবে কেন আমরা আখিরি জামানার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি সেই দিক দিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আরেকটিবার আহ্বান রাখবো অনুরোধ রাখবো আমরা সকলেই মাহফিলকে সুসজ্জিত করি আমাদের সভাপতি মহোদয়গণ বসেছেন বক্তা এসেছেন শ্রোতারা আসবেন এটাই আমাদের কামনা তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আসুন ইনশাআল্লাহ বসুন পয়গম্বরকে যদি জিজ্ঞেস করি ও পয়গম্বর ও নবী গো আমাদের আর কি লাভ রয়েছে
আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে এরে উম্মত, তোমার জন্য আর কি লাভ আছে জানোনি? এই দুনিয়ার কোন মজলিসে যদি বসো, এইখানে বসলে পরে তোমার সওয়াব হবে, আমি পয়গম্বর গ্যারান্টি দিলাম না। কিন্তু যদি তুমি বসো, হিয়া রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, যেইখানে ইলমের আলোচনা হয়, যেই মজলিসে যদি বসতে পারো, ওই মজলিসে বসনেওয়ালার এত দাম, এত দাম। ওই মজলিসে বসনেওয়ালা বান্দার নাম আল্লাহ তাআলা জান্নাতের খাতায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। আজ উম্মত বুঝলো না, নবীর কথা আর ভালো লাগে না। মসজিদে এলান হলে মসজিদের মুসল্লি দ্রুত বাজারে চলো। কোথায় গো? দ্রুত বাজারে চলো। কেন? বাজার বর্তমানে উৎকৃষ্ট বানিয়েছে, মসজিদ কি বানিয়েছে? নাউজুবিল্লাহ, বলতে হয় না এই ভাষা। মসজিদকে বর্তমানে কি মন বানিয়েছে বলেন তো? এইখানে সময় দেওয়া বিরক্তকর বানিয়েছে, আর বাজারে সময় দেওয়া উম্মত মনে করেছে উৎকৃষ্ট, যার কারণে কপালে জুতোর পিঠা এসেছে। কপালে কি এসেছে? জুতো পিঠা। এমনি আসে না, এই উম্মতের হাল এমনি খারাপ হয় নাই। খারাপ হওয়ার পিছনে এইটাই কারণ, যেই উম্মত 700 বছর রাজত্ব করলো, সেই উম্মত বর্তমানে গোলামিতে জীবন পরিণত হয়ে গেল। তার কারণ হলো একটাই, নবীজির কথাকে ছোট মনে করা। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাকে শীর্ষ স্থানে রেখে আমরা পালন করার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এরে উম্মত, তুমি যদি কোরআন ও হাদিসের মজলিসে বসো, তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা maaf করিয়া দেয়। maaf করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো কি করে? ওই গুনাহগুলো কোনো ডাস্টবিনে রাখে নাই, ওই গুনাহগুলো ফেলে দেওয়া হয় না, বরং উম্মতের ওই গুনাহগুলো নেকির দ্বারা পরিণত করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত 23টি বছর ধরে মেহনত করলেন। এই 23টি বছরের মধ্যে নবীজি এত কষ্ট উঠিয়েছেন, এত কষ্ট উঠিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রের ঘটনা, মদিনার বাজার থেকে শুনশান অবস্থা, মদিনার বাজার থেকে পয়গম্বর বাড়ি ফিরেন। বাড়ি ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খোলার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে নাকি? পয়গম্বরকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার স্বামী, আমার ঘরে খানার কোনো ইন্তজাম নাই। বলে, আয়েশা, অপেক্ষা করো, আমি খানার ইন্তজামের জন্য বাহিরে যাইতেছি। পয়গম্বর বাহিরে চলে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে গিয়ে সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়াইলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবি যদি বলে, স্বামী, আমার ঘরে খাবার নাই, কি বলবো? বলে, বিবি কি বাবার পরের বাড়ি থেকে ধার করে আনলে তো পারতে। আমরা চাওয়ান্নি স্বভাব শিখাবো, কিন্তু আপনার আমার পয়গম্বর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়া স্বভাব শিখাইলেন না, বিবিকে ধৈর্য ধারণ করার সবক দিলেন। ও বিবি আমার, ধৈর্য ধারণ করো, আমি খানার ইন্তজাম করতেছি ইনশাআল্লাহ। বলিয়া ঘর থেকে বের হইলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে ওযু করে সুন্দর করে নামাজে দণ্ডায়মান হলেন। নামাজে দাঁড়াইলেন। মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক,
আপনার দিন প্রচারের জন্য, আপনার দিন বাস্তবায়নের জন্য, ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াত পৌঁছানোর জন্য, এই দাওয়াতের কাজে নিয়োজিত থাকার কারণে সারা দিনে আমার মেহনত করা হয় নাই, আমার ঘরে খানার ইন্তজাম হয় নাই। ও রব্বে কারীম, ও আব্দুর রাজ্জাক, ও রাজ্জাক, আমার জন্য আপনি খানার ইন্তজাম করিয়া দেন। এইভাবে করে পয়গম্বর দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিলেন না। এখনো সাড়া হয়নি। নবীজি আসলেন ঘরে, আসে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ঘরে কোনো খাবারের ইন্তজাম হয়েছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ঘরে কোনো খানার ইন্তজাম হয় নাই। বলে, অপেক্ষা করো, আবারও আসতেছি। আবারও মসজিদে দৌড়া গেলেন, গিয়ে আবারও যায় নামাজ বিছায়া, আবারও নামাজেরত অবস্থায় আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন না? দেখছেন না? কথা কয় না। আল্লাহ দেখছেন তো? তো একবারে কেন খানা দিলেন না? আরে উম্মত, এই হাদিস থেকে আমরা সবক নিতে পারি, আল্লাহর কাছেও চাওয়া লাগবে দীর্ঘক্ষণ। বলুন সুবহানাল্লাহ। বর্তমানে চাওয়া উঠে গেছে, চাইতেই চাই না আমরা। আবার এই উম্মতের মধ্যে কেউ কেউ বলছে চাওয়ার দরকার নাই, আল্লাহ এমনিতেই দিবে। কথা বলেন, খালি মনে মনে সওয়াল করবেন, তারই হবে, জবান নড়ানোর দরকার নাই। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে মনে বলবেন, তাহলেই হবে বাবা। নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবেন, মনে মনে হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনে মনে চাইবেন, আল্লাহ চালায়া দিবে। আল্লাহ বলেন, না বান্দা না, কলবের সঙ্গে আমার জবানের সম্পর্ক থাকা লাগবে। কেননা যদি আমি কলবের সঙ্গে আমার জবানের সম্পর্ক না থাকে, এই দুনিয়ার জমিনে আমি আপনি আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলেন, যাওয়ার পরে আত্মীয়কে জিজ্ঞাসা করবেন কলব দিয়া। আত্মীয়রে কি দিয়ে জিজ্ঞেস করবেন? ও বড় হুজুর, একটু জবাব দিয়ে যাইয়েন। ফতোয়া পরে আগে একটু বিবেকের আদালতে আপনার প্রশ্ন রাখি। আপনি যে কোন আল্লাহর কাছে চাইলে আমার গুনাহ হবে, তা আপনার কাছে আমার প্রশ্ন, আমি আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে আমি কলব দিয়ে তাদের ব্যবহার করব, আত্মীয়রা আমরা নেবে তো? বলে, কেমন আত্মীয় এসেছি জি, নতুন বিহাই বাড়িতে আসলো, আমাকে কলব দিয়ে ইশারা দেয়। কলবের সম্পর্ক সব জায়গায় চলে না, কিছু কিছু জায়গা আছে যেখানে জবান লড়াইতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বাতায়া দিলেন, ও বান্দা, তুমি আমার সঙ্গে সম্পর্ক যদি জুড়তে চাও, তোমার জন্য 5 ওয়াক্ত সালাত দান করলাম। এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমার কাছে সম্পর্ক জুড়ো। ও বান্দা, নামাজ কবুল হইল কিনা এর জন্য আমার কাছে চাইতে হবে, আমাকে বলতে হবে। ও বান্দা, তুমি মালিকের ঘরে যদি কাজ করো, পরিশ্রম নেওয়ার জন্য তুমি হাত পেতে যাও, ও বান্দা, ওইখানে তোমার শরম লাগে না? আমি মাওলার কাছে হাত পাতলে তোমার শরমটা কিসের? শরম লাগে উম্মতকে। পয়গম্বর শিখাইতেছেন, রে উম্মত, আমি পয়গম্বর নিজে আল্লাহর কাছে চেয়েছি, তোমরাও চাইবা। পয়গম্বর 2 রাকাত প্রথমে সালাত আদায় করলেন, দ্বিতীয়বার আবার 2 রাকাত সালাত আদায় করলেন, ঘরে ফিরলেন। ঘরে আসিয়া ডাক দিয়ে বলে, ও আয়েশা, ঘরে খানার কোনো ইন্তজাম হয়েছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, পূর্বের ন্যায় আবার জবাব পাইবেন, আমার ঘরে এখনো পর্যন্ত কোনো খানার ইন্তজাম হয় নাই, এখনো ইন্তজাম হয় নাই। কয় রাকাত হয়েছে? ও মুরব্বি বাবজিরা, কয় রাকাত? 4 রাকাত হলো। আবারও পয়গম্বর মসজিদে চলে গেলেন, যাওয়ার পরে আবারও জায়নামাজ বিছায়াছেন। জায়নামাজ বিছানোর পর আবারও নামাজ শুরু করলেন। নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে 2টি হাত পেতে কান্না শুরু করেছে, মালিক,
আপনি আমার যদি খানার ইন্তজাম না করেন, আজকে আমাকে না খেয়ে শুইতে হবে। ও মালিক, একটু আমার খানার ইন্তজাম করিয়া দেন। মালিক, আমার পেটের ভিতরে পাথর বাঁধা, পেটের মধ্যে আমার পাথর বাঁধা অবস্থায় আমি পয়গম্বর দাওয়াতের কাজ করিয়া এখন নিদ্রায় যাব, একটু আরাম ফরমাইব। এখন আমার খানা যদি না পাই বড় কষ্ট পাবো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনি আর কাঁদবেন না, আপনার খানার ইন্তজাম আমি আল্লাহ করতেছি। ওই দিক দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, আম্মা জান, সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আম্মা জান আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দেন, কে? বলে, আমি ওসমান এসেছি। আব্বা জান কই, কোথায় গেছেন? ওসমান গনি কে? নবীজির কে ছিল জানেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই ছিলেন। কি ছিলেন? নবীজির জামাই ছিলেন। ওসমান গনি ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আব্বা জান যদি ঘরে না থাকে আপনি আমার সালামটার দিয়ে দিয়েন, আর আমি আপনাদের জন্য খানা নিয়ে এসেছি, তৈরি করা খাবার আপনার বেটি আপনাদের জন্য পাঠিয়েছেন, আর আপনাদের জন্য একটু কাঁচা খাবারও নিয়ে এসেছি। ও আম্মা জান, আমি ঘুমাইতে যাব, আমার হঠাৎ মনে পড়ে গেল আমার জানের টুকরা নবী, কলিজার টুকরা নবী, আমরা জেনাকে কলিজার থেকেও বেশি ভালোবাসি। আমি যখন শুইতে যাই উসমান, আমার হঠাৎ করে দিলটার মধ্যে কেমন যেন একটি আঘাত পাইল। আমার নবীজি দিনে সারা দিন মানুষের দ্বারে দ্বারে দাওয়াতের কাজ করিয়া বাড়ি ফিরবেন, হঠাৎ না জানি খানার কোনো ইন্তজাম আছে কিনা। আমি এই জন্য আমার মন থেকে আপনাদের জন্য খানা বানায়া আপনাদের জন্য নিয়ে আসলাম। একটু রাত্রে আপনারা একটু মেহমানদারি করবেন, আপনারা একটু খানাগুলো খেয়ে নেবেন, আপনাদের জন্য আমি খানাগুলো এনেছি। পয়গম্বর আসলেন বাড়ির মধ্যে, আসার পরে দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ চিত্তে দস্তরখানা বিছায়া, আনন্দ ভরে দস্তরখানা বিছায়া খানা লাগিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আসুন আমরা খানা খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আয়েশা, ঘরে খানার ইন্তজাম কেমনে হইল? বলে, ও নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি যেই মালিকের দরবারে হাত তুলে কান্না করেন, ওই মালিক আমাদের জন্য খানার ইন্তজাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ইন্তজাম করেছেন। কে এসেছিল? বলে, আপনার জামাই উসমান গনি এসেছিলেন, আপনার আমার জন্য খানা দিয়ে গেছেন, কাঁচা খাবারও দিয়েছেন, তৈরি করা খাবারও দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমি অনেকক্ষণ যাবত দেখলাম আপনি নামাজ আদায় করতেছেন। মৃত্যু আজিমউদ্দিন আমার 500 টাকা দান। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক এবং এই দানের ওসিলা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, যেনার নামে দান করা হয়েছে। বলুন আমিন। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, একটু অপেক্ষা করো, আমি আর একটু বাইরে যাই। বলে, ও পয়গম্বর, কই যাবেন? কোথায় যাবেন? বলে, আর একটু আমি মসজিদে যাব, আর 2 রাকাত সালাত আমার বাকি আছে। বলে, ও পয়গম্বর, আপনাকে আমি অনেকক্ষণ যাবত ধরে দেখলাম 2 রাকাত প্রথমে পড়লেন, পরে 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, 6 রাকাত আপনি নামাজ আদায় করেছেন, এরপরে আবার আপনি 2 রাকাত কিসের জন্য নামাজ পড়বেন? বলে, আয়েশা রে, আমি যেই মালিক আমার খানা দান করেছেন, ওই মালিকের শুকরিয়া কি আদায় করব না? যেই মালিক আমার খানা দিয়েছেন, ওই মালিকের কি আমি শুকরগুজার বান্দা হব না? কি শিক্ষা দিতেছেন আপনারে আমারে, আর আপনি আমি মাল পাওয়ার পরে আল্লাহরে ভুলে গেছি।
বলে মাল আমার, একটু পরে আপনাদের ট্রিটমেন্ট করবো, একটু পরে দাঁড়ান। আপনার মাল না আল্লাহর মাল আপনি বুঝবেন একটু পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বান্দারা, আমার পয়গম্বরের থেকে শিক্ষা গ্রহণ করো। আমার পয়গম্বর কেমন ধৈর্য ধারণকারী ছিলেন, আমার পয়গম্বর কেমন আমার পাগল ছিলেন, আমার কেমন মুহাব্বতের বান্দা, আমার কেমন মুহাব্বতের পয়গম্বর ছিলেন, তার থেকে মুহাব্বত শিক্ষা নাও। আমি আল্লাহকে কেমনে মুহাব্বত করবা, আমি আল্লাহর সঙ্গে কেমনে মুহাব্বত করবা, আমি আল্লাহর সঙ্গে কেমনে সম্পর্ক জুড়বা, আমার পয়গম্বর তোমারই শিক্ষা দান করেছেন। আমার পয়গম্বরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার পয়গম্বরের কাছে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ আমার পয়গম্বরের কাছ থেকে তোমরা গ্রহণ করে নাও। আজকে উত্তম আদর্শ যারা গ্রহণ করতে চায় তারা অবশ্যই যেন পয়গম্বরকে আইডিয়াল বানায়। নবীজি চলে যাওয়ার ১৫০০ বছর পরেও বেদিনের ঘর থেকে যারা দিনহীন অবস্থায় জীবন যাপন করছে, আজ তাদের ঘর থেকে ইসলাম গ্রহণ করে নবীজির আদর্শর ফলোয়ার হচ্ছে। আর আমার ঘরের উম্মত, আমার ঘরের সন্তানেরা তাদের তৈরি করা কৃষ্টি কালচার নিয়ে মেতে আছে। ডক্টর শিবশক্তি সুরজ্জি মহারাজ একজন বড় পণ্ডিত্য লাভ করেছিলেন, একজন বড় ডক্টর। তিনি আপনার আমার পয়গম্বরের আদর্শ গ্রহণ করতে চিন্তা করলেন না। একজন হিন্দু ঘরের সনাতন ধর্মীয় অবলম্বী মানুষ ছিলেন, তিনি আপনার আমার পয়গম্বরের আদর্শ গ্রহণ করতে চিন্তা করলেন না। ডক্টর মরিস বুকাইলি ইসলামের ছায়াতলে আসার পরে নবীজির সুন্নাত পালন করতে চিন্তা করলেন না। পাকিস্তানের পথশিল্পী জুনায়েদ জামশেদ, তিনি এক সময় গায়ক ছিলেন, ওই গায়কের রাস্তা ছেড়ে দিলে পয়গম্বরের সুন্নাত অবলম্বন করতে তিনি চিন্তা করলেন না। এর যুবক, আজকে তুমি চিন্তা করো, তোমার গালের দাড়ি লম্বা রাখলে নাকি তোমার সম্মান কমে যায়? এর যুবক, তুমি চিন্তা করো, নবীজির সুন্নতি লেবাস তোমার শরীরে উঠাইলে নাকি সম্মান কমে যায়? এর যুবক, তুমি চিন্তা করো, নবীজির হাদিস পড়লে তোমার সম্মান নাকি কমে যায়? মসজিদে গেলে নাকি তোমার বুড়া বুড়া ভাব লাগে? আরে যুবক, আজকে তোমার পা ধরে বলে যায়, তুমি যে চিন্তায় মগ্ন হয়ে আছো, এই চিন্তা চেতনা তোমার সঠিক না। এই চিন্তা চেতনা একদিন তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে।